Warahmatullahi wabarakatuh. I bear witness that there is no God save and I bear witness that Muhammad Mustafa Sallallahu is the Prophet of Allah. Muslims are the best people I have been selected for the guidance of human being. Holy Quran and our past, all of it together, to the Kabul and the non-Shabbat. Holy Quran. Muslim, you are the best. People have been selected for the guidance of human being. This and morning is employed, we service well for humankind. The hill and mountain is employed to service well for human being. Or this is simply to service well for mankind. To square, square, exosphere, and all heavens and earth is employed. We service well for mankind. Holy আলহামদুলিল্লাহ আজকে জালসা মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট বুদ্ধিজীবী ওলামায়ে দ্বীন সহ আপনাদের সকলকে পর্দা নাশিনা মা বোন সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা জানি আমি আপনাদের সামনে কয়েকটা কোরআনের আয়াত পড়েছি সেগুলিকে আমি ব্যাখ্যা করব ভাই ও বোন কোরআন কারীম হচ্ছে অমেয় সুধা জীবন পূর্ণাঙ্গ বিধান কোরআন কারীম হচ্ছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সৌর বিজ্ঞান সমাজ বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান মনোবিজ্ঞান সব জায়গাতে কোরআন থাকতে পারে এটা একটি পূর্ণাঙ্গ বিধান এই কোরআনের পরে আর কোনো পৃথিবীতে কিতাব নেই যেগুলি রয়েছে সবগুলি ভুলে ভরা কোরআন একমাত্র সঠিক কিতাব পৃথিবীর অনেক বই পুস্তক আমরা পড়ে থাকি এই বই কোরআনের লেখকরা শেষে বলেছে ভুল ত্রুটি মার্জনীয় কিন্তু কোরআন কারীম যিনি প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন তিনি বলেন স্ক্রিপচার কারীম দ্যার ইজ নো ডাউট এই কিতাবটার মধ্যে কোনো ভুল নেই বলুন সুবহানাল্লাহ যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এই কিতাবটার মধ্যে কোনো ভুল নেই কিতাবে আছে কি কিতাবটাই কি আছে কিতাবটার ভিতরে বিশ্ব জগতের সব কিছু লুকায়িত আছে বলুন সুবহানাল্লাহ এখন আমাদের দায়িত্ব হলো কিতাবটাকে জানা কিতাবের মধ্যে অনেক কিছু আছে দেখলাম না জানলাম না তাহলে এই জাতিটা সম্পূর্ণ ভুল পথে চলবে জাহাজকে বাস্তবে পরিণত আমি আপনাদের সামনে ইংলিশ বলছি আমি একটা ল্যাঙ্গুয়েজের ছাত্র সায়েন্সের ছাত্র আমার ভাই ও বোন আমার কথাগুলো যদি আপনাদের বুঝে না আসে তাহলে কিন্তু বসে থাকা সার্থক হবে না আর আমি আপনাদের সামনে বলতে শুনছি কোরআন আমার মুখে অনেক ব্যথা আর 2 বছর 2-3 মাস হলে পরে বয়সটা আমার 70 বছর হবে এখন জালসা করছি ছাত্রদের সাথে আমার যারা সমবয়স্ক তারা সব বৃদ্ধ অনেকে মারা গেছে একটা আমি দেলোয়ার সাইদের সামনে জালসা করেছি উনি জেলে আছেন আমার ডাক নাম ছিল জিহাদি সাহেব আমি পৃথিবীর কাউকে ভয় করি না আমি একটা বস্তুকে ভয় করি তিনি আমার আল্লাহ তাছাড়া আমার কাছে আমি জীবনে কাউকে তোয়াক্কা করি আমি বলবো হক কথা এতে আমার বাপ হোক ওর মাথা ফাটিয়ে বলবে আমার আল্লাহর কথা বলবো তাতে আমার কোনো ভয় নেই কথাটা মনে রাখবেন আমার ভাই বন্ধু আমার আমি আপনাদের সামনে আজকের বিষয় করব মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ কিয়ামতের মালিক এই প্রসঙ্গে আমার আলোচনা যাবে তার আগে আমি আপনাদের অফার কিছু উপঢৌকন দিব তারপর আমার মেন সাবজেক্টে চলে যাবে আমার সাবজেক্ট হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ কিয়ামতের মালিক যারা দূরে আছেন তো কাছে আসেন ভাই সামনে আসেন কাছে আসেন আমি আপনাদের সামনে কি ভাই তারা দূরে বসে আছেন প্লিজ
রাত হয়ে গেল, তো কাছে আসেন, আমার কাছে আসেন। দেখেন কি কোরআন, আপনার কোরআন হচ্ছে এত মধুর, এত মিষ্টি। আহা, কোরআন হচ্ছে একটা শান্তির বাণী, সমাধানের বাণী। আহা, সেই কোরআন আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম, ইউ আর দ্য বেস্ট পিপল, আই বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিং। মুসলমান, তোমরাই শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আগমন। বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন। সারা বিশ্বে, যিনি হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাসারা হতে পারে, আদিবাসী হতে পারে, গারো হতে পারে, সকল মানুষের কল্যাণের জন্য মুসলমানের আগমন। কথাটা খুব আমার বুঝবেন। কোরআনটা বুঝতে না পারার কারণে বর্তমান মাসুল, বর্তমান পরিস্থিতি সর্বনাশের দিকে যাচ্ছে। কোরআনটাকে আসলে বুঝতে হবে। গোটা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য আমার আপনার আগমন। আমি আপনি একজন মুসলমান, আমার কথার মধ্যে থাকবে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণ। যদি আমি ব্যক্তির স্বার্থের কথা বলি, তাহলে আমার আল্লাহকে মানা হলো না। যদি আমার জাতির স্বার্থের কথা বলি, তবু আমার আল্লাহর কথা মানা হবে না। যদি বলি আমরা মুসলমান, ভারতবর্ষের এটা চাই সেটা চাই আমাদের জন্য, মুসলমানদের জন্য, আমার কথা সম্পূর্ণ ভুল হবে। যেহেতু কোরআন বলে দিয়েছে যে গোটা বিশ্বের মানব জাতির জন্য মুসলমানদের আগমন। আর হে নবী, সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমার আগমন। বিশ্ব নবীর আগমন সমস্ত মানব জাতির জন্য। লিন্নাস, হুদাল লিন্নাস, এই কোরআন গোটা বিশ্বের মানব জাতির জন্য তোমার আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তিনটা নাম, একটা আল্লাহ, রহমান, রহিম। রহমান নামের গুণে গোটা বিশ্বের প্রতিটা প্রাণীকে তিনি রুজি দিচ্ছেন, তার দেখভাল তিনি করছেন এই রহমান নামের কারণে। অর্থাৎ আল্লাহ পাক মুসলমানের, হিন্দু কাফের, আপনার হিন্দুদের, কাফেরদের, মুশরিকদের, নাসারাদের, ইহুদিদের, চোর ডাকাতের, যারা বাপকে মারে তার, যারা মসজিদ ভাঙে তার, গোটা পৃথিবী প্রত্যেকের। তাহলে আল্লাহ হচ্ছে গোটা বিশ্বে, নবী হচ্ছে গোটা বিশ্বে, কোরআন হচ্ছে গোটা বিশ্বে, মুসলমান হচ্ছে গোটা বিশ্বে মানব জাতির জন্য। আমি যদি এখন বলি, হুজুর আগামী 21 সালের ভোটে আমি জানালাম মৌলানা জালালউদ্দিন জিয়াদি সাহেব মুসলিম লীগ পার্টি দিয়ে আমাকে আপনারা ভোট দেবেন, আমি আপনাদেরকে মানা কিছু দিব, কথাটা রং হবে। আমি কি দিব আপনাকে? কি আছে সারা ফকিরের বেটা, কি দিব? আমার দেশে বড় বড় মন্ত্রীরা জেল খাটছে। জয়ললিতার 100 কোটি টাকা জরিমানা হয়েছিল। কত কোটি টাকা চুরি করেছিল তার হিসাব নেই, জেলখানায় মরে গেল। এখন বড় বড় মন্ত্রীদের সব জেলে আছে। আমি কি দেবো আপনাকে? এই সমস্ত ভুয়া কথা আমাদেরকে নষ্ট করে দিয়েছে। না, আমি মুসলিম লীগ পার্টি করতে পারবো না, কারণ আমার রাজনীতির নাম হলো ইসলাম। আমি একজন মুসলমান, আমাকে কোন পার্টি করতে হবে? ইসলাম। যেমন জামিল করবো, কোরআন বললো জামিল করবো, তুমি তোমার প্রতিবেশীকে ইহসান করো। যদি তোমার ভাই গরিব থাকে 3 টাকা দান করো, প্রতি মুসলমান গরিব থাকে তাহলে 2 টাকা দান করো, অমুসলমান যদি থাকে তাহলে 1 টাকা দান করো। দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। 1000 মুসলমানের মধ্যে একজন হিন্দু ভাই থাকবে, সে যেন কষ্ট না পায়। ইসলাম। কোরআন বলল রাজমান ইনফিকুন, আমি যে রুজি দিলাম সেটা তোমরা খাও এবং অন্যকে দান করো। দান করো। যদি তোমার ভাই হয় 3 টাকা দাও, প্রতিবেশী মুসলমান হলে 2 টাকা দাও, ও মুসলমান হলে 1 টাকা দাও।
তাড়িয়ে দিও না। তাহলে এখানে কোন জাতিকে তাড়িয়ে দেওয়ার কথা কোরআন বলছে না। আল্লাহ আমার ভাই ও বন্ধু, আমি বলবো আজকে মিন পার্টি নিয়ে দাঁড়ালাম, আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের অনেক কিছু দেবো না। আমার বাপের টাকা হলে আপনাকে কিছু দেওয়া, যদি দিতে পারি আমার মালিক আমার আল্লাহ পারে। আমি আপনাকে আমার দিকে টানতে পারবো না। আমি আপনাকে একটা রাস্তা দেখাই দেব এমন একজন মালিকে, যিনি গোটা বিশ্ব জগতের মালিক আল্লাহ। সেই আমার ভাই ও আমার বন্ধুরা, আমাদেরকে ভূতে ধরেছে, মাথাটা শেষ হয়ে গেছে। মুসলমানের দেহ আছে, মাথা নাই, মাথাটাকে বিক্রি করে দিয়েছে। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, ভারতবর্ষ স্বাধীন করতে 1,80,000 আলেম শহীদ, 94,000 মতো ভারতীয় নাগরিক শহীদ, তার মধ্যে 64,000 মুসলমান। ভারতবর্ষের মধ্যে বড় বড় সম্রাটরা ছিলেন। সম্রাট নবাব সিরাজউদ্দৌলা 57,000 একর জমির উপরে বাড়ি। ওনার এই আঙ্গিনার মধ্যে 4টা মসজিদ, 113খানা মন্দির আজও রয়েছে। এই আমার ভাই বন্ধু আমার, এই সম্রাটরা ভারতবর্ষে 1000 বছর ছিলেন, এই দেশটাকে পরিচালনা করেছেন। সেই দিন আজকে বাদশাহ শাহজাহান, যার তাজমহল, যার মাথার টুপিটা 1982 সালে 81 সালে ব্রিটেনের আন্তর্জাতিক মার্কেটে 18 কোটি টাকায় বিক্রি হলো। যার মাথার টুপিটা ছিল এত দাম, 18 কোটি টাকা। ভারতবর্ষের সম্রাট অরঙ্গজেব, টিপু সুলতান, বাদশাহ বাবু এ করে 1000 বছর রাজত্ব চালিয়েছে। সেই দিন সকল জাতিকে এই কোরআনের প্রেক্ষাপট, এই যে কোরআনের প্রেক্ষাপট, এই যে কোরআনের প্রেক্ষাপট, কোরআনের নির্দেশ অনুপথে গোটা বিশ্বের মানব জাতির জন্য তোমার আগমন। কারো উপর অত্যাচার করো না, কারো উপর অত্যাচার করো না, চুরি করো না, ডাকাতি করো না, কারো সম্পদ হাত দিও না। রাস্তায় কি 10 টাকা পড়ে আছে, না 10,000 টাকা পড়ে আছে, না 10,000 কোটি টাকা পড়ে আছে, তুমি চলে যাও। যার টাকা এখানে হারিয়েছে, সে পিছে আসছে, সে টাকা তুমি তুলো না, চলে যাও। 10,000 কোটি টাকা হারিয়ে গেছে, তুলো না, তোমার চোখে পড়েছে, চলে যাও, টাকায় না। যদি পারো পাহারা দাও, টাকার মালিক বুকে ব্যথা, চোখের পানি নিয়ে ঘুরছে, বসে যাও। টাকার মালিক না আসা পর্যন্ত বসে যাও। আপনি মুসলমান, আর যদি টাকা উঠায় নাও, তাহলে টাকার মালিককে ডাকো, খুঁজো, টাকাওয়ালা, টাকাওয়ালা, টাকাওয়ালা রে, আমি একটা মুসলমান, বড় আল্লাহর নির্দেশে বিপদে পড়েছি, টাকা তোমার পড়ে আছে গো পাহারাদার, কেউ পারবে না রে আমার কাছ থেকে নিতে। যতদিন আমি বেঁচে আছি টাকা পাহারা দিব, টাকার মালিককে এসো টাকা নিয়ে যাও। চুরি হবে, ডাকাতি হবে। আমার ভাই বন্ধুমান, কোরআন বলল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার কাছে দুখানা জান্নাত। এই আমার ভাইরা, আমার কালিজার টুকরো ধরে দিয়া দুনিয়া সম্পর্কে কোরআন বলল, What is the life of the world? Is that matter illusion? দুনিয়াটা বাহানা, এই দুনিয়াটা হচ্ছে একটা বাহানা। আল্লাহ বলছেন দুনিয়াটা যদি মশার জানার সমান না হতো, তাহলে আমি বেঈমানকে রুজি দিতাম না। What is the life of the world? Is that matter illusion? এই দুনিয়ার কোনো দাম নাই। মাল্লাতি আমার ঈমানকে নষ্ট করবে, আমার হাতে লোহার চেন দিবে, আমার গলাতে লোহার চেন পরিয়ে আমাকে জাহান্নামে টানবে। এই দুনিয়া চাচ্চল্য। আমার নবী 6 লক্ষ সাহাবী দুনিয়াকে ফেলে পালিয়ে গেছে। আপনি মুসলমান, 6 লক্ষ সাহাবী কম আর বেশি বিশ্ব নবী সহ দুনিয়াকে ফেলে দিয়েছে। না, ঈমান যদি আপনার ঈমান থাকে, যার পরিমাণ পৃথিবীর 10 গুণ
জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। দুনিয়া কি করবে? কিসের জমি? কিসের আপনি জমি? হ্যাঁ, ফেলে দেশের জমি তুমি। আপনি শুনেনি কোরআন কি বললো? কোরআন বললো আমার হায়াত দুনিয়া মাতাল গুরু, দুনিয়াটা একটা বাহানা। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে মোহ লোভ দিয়েছি, আসলে এটা কিছু না। আমরা ছোট্টবেলায় দেখেছি দিল্লির লাড়ু বিক্রি হতো, দিল্লির লাড়ু, দিল্লির লাড়ু 5 পয়সাতে 3টা 4টা হাতে তালুতে দিয়েছে, নিয়ে লাগলাম বাড়িতে দোলাতে ভাগ করে খাবো। বাড়িতে গিয়ে দেখি হাতে তালুতে নাই, কোথায় গেল? হারিয়ে গেছে, ওর মুখে দেওয়া মাত্র হারিয়ে গলে গেছে। এমন কায়দা করে বললে লাড়ু করা, তোবা 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 তোবা, পরীক্ষা সার্ভিস লাড়ু নেই এই দুনিয়া। আমার বিশ্বনবী বলবে দুনিয়াটা পাগার, দুনিয়াটা ভাগা। এ আমার ভাইও দুনিয়াটা ভাগার। ভাগার মানে যেখানে কুকুর মরা ফেলে দিয়ে আসে, ছাগল মরা ফেলে দিয়ে আসে, গরু মরা ফেলে দিয়ে আসে, মায়েদের বাচ্চা হওয়ার পরে আবর্জনা করা ফেলে দিয়ে আসে, ওই পড়ে থাকা ভাগা। ভাগারে কাকে খুঁজতে পাবে? নমাই ভাগারে কাকে খুঁজতে পাবেন বলেন তো? দুনিয়াটা ভাগার। ভাগারে কাকে খুঁজতে পাবেন? হ্যাঁ আমার ভাইও, আরে ভাই ভাগারে তো কুকুর ফেলেছি আর গরু মরা ছাগল মরা ফেলেছি, ওই ভাগারে এখন কাকে পাবে? হাড়গুলা পাবে। হ্যাঁ ব্রেন খাটান। আরে ভাই ভাগারে ছাগল মরা কুকুর মরা ফেলা আছে, ওখানে এখন কাকে পাবে? কুকুর। কুকুর মরা ছাগলের জন্য চাইবে রাতে সিরিগা। নাগাল্যান্ডে দেখলাম শুয়োরও ভাগারে मरा खाচ্ছে। ये दुनिया कुत्ता के लिए, शोर के लिए, आपके लिए नहीं आए, मुसलमान के लिए नहीं आए। चौथ का फेंक दो। जो आदमी दुनिया को पकड़ लिया है इंसान है नहीं, वो जहन्नम में जाने के लिए तैयार हुआ है। मेरी बात आप समझ लीजिए, जो दुनिया को पकड़ है उसके लिए जहन्नम चलेगा, और जो दुनिया को लात मार फेंक दे, ईमान को पकड़ाया उसके लिए जन्नत है। बोलो सुभान अल्लाह। हमार भाइयों बोलता दुनियार प्रेमे पागल होता, কত রঙে কত ঢঙে খালি দুনিয়া, দে দুনিয়া, খালি গুণ টাকা, বুঝছেন? খালি টাকা। একটা ফকির কয়েকদিন আগে টাকা যখন বাতিল হলো, ফকিরের বাড়িতে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকার ফকির, তারপর ভিক্ষা করে বেড়ায়। তো দুনিয়াতে সবকে মেরে দিয়েছে, সবকে ক্যান্সার। এই বক্তা সাহেব কেমন আপনি বাড়ি কোথায় বাংলাদেশে, আপনার ডিমেন্ড কত? বলবে 1,80,000 টাকা ডিমেন্ড, 1,80,000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তারপরে টিকিটটা কেটে দেন, তারপরে বিমান টিমান রেডি করে দেন, 1,80,000 টাকা ডিমেন্ড। বুঝতে হবে কি বলবে সে? সারা ভাগাড়ের কুকুর। হ্যাঁ তুমি মুসলমান, তোমার ইতিহাস জানা আছে কি? গোটা বিশ্বে মুসলমানরা দুনিয়াকে ফেলে দিয়েছে। বলদের বাচ্চা হযরত ইব্রাহিমের রাজ্য রাজত্বকে ফেলে দিয়ে চাই নামাজ পড়ে পানির মুসুকটা পিঠে আল্লাহ আমি বলকের বাচ্চা চাই না তোমার দুনিয়া, চাই না বাদশাহী, চাই নামাজ, নামাজ চাই নামাজ আর পানির মুসুক। বিশ্ব সুন্দরী স্ত্রী খাটে বসে আছে সারা রাত, স্বামী আসবে এক বিছনায় শুভ ওরে আমার জীবন, স্ত্রী বসেই থাকলো খাটে। বলকের বাচ্চা হযরত ইব্রাহিম পালায়া গেছে। বলুন সুবহানাল্লাহ। এ ভাইও আপনি মুসলমান, ইরাকের বাচ্চা সেবি রহমতুল্লাহ আলাইহি ফেলে দিয়েছে দুনিয়াকে। এগুলা দেখতে হবে, জানতে হবে। তালহা রাদিয়াল্লাহু আনহু 12 মাইল ফলের বাগান আল্লাহ নবীকে দান করে দিলেন। নবী বললেন মক্কা মদিনা তোমার বাসী তোমাদেরকে দান করে দিলাম। ভাইও বন্ধু আমার, দুনিয়ার চোখে পড়তে কেউ বাকি নাই, খালি দুনিয়াতে। কিন্তু যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবে না। পারবে না? আপনার মরণের পরে কিছু পারবেন নাকি? আমার এই বাগানে, আমার এই বাড়ি, আমার এই ছেলে, আমার টাকা ব্যাংকে, আমার বাক্সে
মরার পরে খালি হাতে লে যা করবি কর। আমরা কি করবো এখন এই ন্যাংটা অবস্থায় কবর নিয়ে যাবো? ওরা ওকে 3খানা কাপড় দে, মেয়ে লোকটা কি করবো না মায়ের জাত 5খানা দিয়ে দিয়ে কিছু नहीं दिखते मेरे से जहां से उठ नहीं सकते बनके मौजूद नहीं चाहते दुनिया लिए जबर मुझे क्षमता का जिसका गाड़ी जिसका माल है যার গাড়ি তার সেই আপনাকে নেমে যেতে হবে। বহরমপুর মসজিদের টিকিট কাটলেন, হরিহর পাড়া টিকিট দিয়ে দিল আপনার 13, 12, 14, 15 বলে এটা আমার সিট, এটা আমার সিট। কেউ যদি বসে আইলো এটা আমার সিট, এই 21 নম্বর সিটটা আমার সিট। খানিকটা ধাক্কা উঠাই দিল। হরিহর পাড়া যখন গাড়িটা পৌঁছায় গেল, গাড়ি কার হবে? সিট কার? যার গাড়ি তার সিট। খালি লাথি দিল। এই গোটা বিশ্ব আল্লাহ আমাদের কারবার। তাই ইমানদারের পরিচয় পৃথিবীর কোন বস্তু আমার না, আমার শুধু আল্লাহ। ঈমান, ঈমানটুকু যদি আপনার থাকে, পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিক। বলুন সুবহানাল্লাহ। বাপ, ঈমান যদি থাকে শোনা, পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের আপনি মালিক হবেন। বলুন সুবহানাল্লাহ। কি করবেন? দুনিয়া ভাবছি। আর যদি একটু পুতু পবিত্র হয়ে ওযু করেন, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। আর যদি জামাটা গায়ে দিয়ে মসজিদে হাঁটলেন, এক ধাপে 1 বছরের নামাজের নেকি আপনার আমলনামায় জমা হবে। আর এক ধাপ দিলেন, 1 বছরের রোজা করার নেকি আপনার আমলনামায় জমা হবে। মসজিদে যখন হাজির হয়ে গেলেন, একটা উট কুরবানির নেকি আপনার আমলনামায় জমা পড়বে। যখন মসজিদে প্রবেশ করলেন, আপনার নামটা জান্নাতে লেখা হয়ে গেল। যখন নামাজ শুরু করলেন, 1 অক্ষরে 100 করে নেকি হতে লাগলো। যখন সেজদা দিলেন, 1 সেজদাতে 2 পৃথিবী সমপরিমাণ জান্নাত। মসজিদ সুবহান রাব্বিয়াল আলা যখন বললেন, আপনার জন্য আকাশ থেকে জমির মধ্যে নেকিতে ভরপুর হয়ে গেল। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বললে, তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হলো। সাহাবারা বলেন, হুজুর গাছটা কত বড়? দুনিয়ার গাছের সমান না, এর থেকে বড় না ছোট? হুজুর বলেন, আগ বাড়িয়ে ব্যাখ্যা দিও না, ওই গাছটা এত বড় যার চারিদিক দিয়ে একটা জান্নাতি ঘোড়ায় চড়ে দৌড়ে ঘুরে আসবে, সময় লাগবে 500 বছর। এর মধ্যে নামাজ কি পড়েন না একটু বলেন তো? আপনাদের ভিতরে নামাজ কোন লোকটা পড়েন না? একটু হাত তোলেন তো। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন না? অবশ্যই বিবেক আছে, হাত তুলতে পারবেন না? আমার ভাই বন্ধু, আমার জীবনে নামাজ কাজা করবেন না। বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না। নামাজের নেকি শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমার বাপজি আমার শোনা চান কারে যাচ্ছে। এই নামাজের মধ্যে আরেকটা মূল্য আছে। আমার সাবজেক্টটা কি ছিল? মালিক ইয়াউমিদ্দিন। আমি ওখানে যাব। এগুলো আমি আপনাদের পকেটে দিচ্ছি, একটা লাভজনক বস্তু দিচ্ছি। আপনারা কষ্ট করে বসে আছেন গভীর রাত, আর আমিও বহু দূর থেকে আসলাম শোনার চান। শোনার মানে আমার মা ও বোন ও ভাই ও বন্ধুরা আমার কাছে ধৈর্য ধরবেন। আমার ভাইও, নামাজ, এই নামাজের শেষে আত্তাহিয়াত মুতাওয়াত দুরূদ শরীফ, তারপরে দোয়াটা কি? দোয়া মাসুরা। আল্লাহুম্মা আগফিরলি ওয়ালিদাইনি, আয় আল্লাহ তুমি মাফ করো আমাকে, মাফ করো আমার বাপ আর মাকে। আরে মানতা ওয়ালাদানি, মাফ করো আমার দাদু দাদি নানা নানিকে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ছেলেকে আপনার যদি মসজিদে পাঠায় দেন, স্বামী স্ত্রী জীবনের মতো কামিয়াব। কি বলছেন আমাদের? আল্লাহুম্মা আগফিরলি ওয়ালিদাইনি, মিলছে তো আপনার সাথে? আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করে দাও। ওয়ালিদানি, আর আমার দাদু দাদি গ্যারেন্টফাদার নানা নানি এদেরকে মাফ করে দাও। জামিল মুমিনিনা, গোটা বিশ্বের মুমিন পুরুষকে মাফ করো। মুমিনাত, গোটা বিশ্বের নারীদেরকে মাফ করো। মুসলিমিনা মুসলিমাত, গোটা বিশ্বের এই জায়গার শুধু এই দেশের শুধু নয়, এই আল্লাহ এই দেশের শুধু মুসলমান নয়, আমার বাপ নয়, ছেলে নয়, গোটা বিশ্বের মুসলমানকে তুমি মাফ করো। মুসলিমাত, গোটা বিশ্বের নারীদেরকে তুমি মাফ করে দাও।
আমার কালেজা একটা প্রশ্ন চান বলা আল আহয়াই, আমরা যারা জীবিত আছি তুমি তাদেরকে মাফ করো, আমার যারা কবরে চলে গেছে মরে গেছে তুমি তাদেরকে মাফ করো। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা দেখবেন কি, দোয়াটা একটু বলবো যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আমাদেরকে জান্নাত দাও, আমাদেরকে গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে জান্নাত দাও। আমার শুধু ভাই গোটা বিশ্বের সকলকে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, জান্নাত দাও। জান্নাতের প্রশস্ত কত বলেন কেউ একজন বলেন শোনা। আপনার বয়স এত হয়ে গেছে, বহুত বক্তার বক্তব্য শুনেছেন। জান্নাতের প্রশস্ত কত, জান্নাতের প্রশস্ত কত, দুনিয়ার মধ্যে সাগরটি। আপনি একজন মুসলমান হয়ে আপনার আসল কথা জানা নেই, আপনি ভাগাড়ের কুত্তায় পরিণত হচ্ছেন। বলুন জান্নাতের প্রশস্ত কত। আমার ভাই বন্ধু আমার, সূরা হাদীদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা যদি গুনাহ করো তাহলে তওবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতখানা পৃথিবী থেকে আকাশ সমূহ পরিমাণ প্রশস্ত। বাপ আমার ভাই ও বন্ধুরা আমার, অবাক কথা, অবাক কথা। এখান থেকে আকাশ কোথায় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারেনি, কোনো বিশেষজ্ঞরা আনতে পারেনি তাদের আওতার মধ্যে। এত দ্রুত জান্নাতের প্রশস্ত, দৈর্ঘ্য কত এটা আমরা বলতে পারবো না, কেউ পারবে না। এত বড় জান্নাত। আমি আপনার জন্য 5 ওয়াক্ত দোয়াতে চাই, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহ আমার ভাইদেরকে তুমি জান্নাত দান করো। এত বড় দোয়া যদি আপনার জন্য করতে পারে, এত বড় জান্নাতের জন্য, আপনার মতো ভাই যদি আমার আধা জমি যদি কোনো ভুলবশত দখল করে নেয় তাতে কিছু যায় আসে কি? যায় আসে কি কিছু? গোটা গাছ দান করে দিয়েছি, একটুকু শুকনো খড়িলে মারামারি করি? গোটা বৃক্ষ দান করে দিয়েছি আর এতটুকু খড়িলে ঝগড়াঝাটি করবো? কখনো না। আজকে মুসলমান গোটা বিশ্বের মানুষের জন্য জান্নাত কামনা করে, আর মেয়ের বাপ মেয়ের জমির শরীক হবে সেই ভয়ে তলে তলে ছেলেদের নামে বেটাদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এইরকম লোক আপনাদের মধ্যে নাও থাকতে পারে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত সব পাকাবে, কথা বুঝতে পারছেন ভাই? আমি একটা বক্তা আলাদা, কিন্তু আমার বক্তব্য শুনতে গেলে আপনার বস্তা সামনে যাবে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আমি আপনাকে আগুন থেকে বাঁচাবো, আমি আপনাকে আগুন থেকে বাঁচাবো। এইরকম বাপ যারা মেয়েকে জমি না দিয়েছেন তাড়াতাড়ি কাল সকালবেলাতে তওবা করে ওই জমি রিটার্ন নেবেন বেটার কাছ থেকে। আর যে বেটাকে দিয়েছেন সেই বেটাকে জমি দেননি, লোহার জিনজির আগুনে তৈরি করা ওর গলাতে বেঁধে দিয়েছে। কিয়ামতের মাঠার গলা জমিকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। বিষয়টা গেছে মালিক আমিদ্দিন, যাচ্ছি আমি জাহান্নামে, যাচ্ছি কিয়ামতে যাব আমি। তার আগে বলি, যারা যে বাপ মেয়েকে ফাঁকি দিয়ে বেটার নামে জমি দিয়েছেন, আপনি রেডি হন খালি মার খাওয়ার জন্য। কোরআন কারিমে বলেছে ওয়ালা তামুতুন্না, মরো না ইল্লা আনতুম মিনাল মুসলিমিন, হক্কানি মুসলমান হওয়ার আগে তুমি মরো না। কেন? যখন মরবেন কবরে আপনাকে রেখে আসবে, আর 80 মণ লোহার হাঁটু থাকবে হাতে, তার নাম রুমাত, কবরে আসবে আর বুকের উপরে খালি অনবরত কষি যাবে। 80 মণ লোহার, এটা বুঝে না? তাই আল্লাহ বললো মরো না মুসলমান, মরো না, তোমার হালুয়া টাইট করবে। যদি মরো আগে খাঁটি মুসলমান, তওবা করে নিজেকে শুচিত করো, তারপরে মরো। আমার মরণ করো, মরো না তুমি, তোমার হালুয়া টাইট করে দিল কবর। চলো এবার ভাই বাবা মরবে না, বলুন ইনশাআল্লাহ। দিবেন জমিদার দিয়ে দিবেন তো? মেয়েকে ঘোরাবেন কি? কানে রাখেন, খালি বলে যাচ্ছে আমি জাহারি সাহেব। মেয়েকে যারা ফাঁকি দিয়েছেন খালি কবরে চলেন, আর যে ছেলেগুলা বোনের হককে মেনে দিয়েছেন চলেন। যখন বললেন ভাই বেশি লিনে আধা কাটা জমি, আরে ভাই আধা কাটা রাখেন,
কোরআন বলল ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররাইয়া অনপরিমাণ একটা বালুর দানা পরিমাণ যদি কারো হক পাইমাল করেন তা আপনার হবে। আচ্ছা আপনারা নামাজ পড়েন তো? সূরা বাকারায় বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মিন দুনিয়া ইয়াহুদাবুদুন, হে বিশ্বাসীরা যদি তুমি নামাজ পড়ো হালাল খাও। এই যদি নামাজ পড়েন হালাল খান, হালাল যদি না খান নামাজ হবে না। বাড়িতে মুরগি পুষেছেন তো? এই মুরগি পাড়া গ্রামের লোক সব ধান টান গম টম শুকাচ্ছিল আর যে দু চার 10টা বাড়িতে বাড়ি চলে এসছে। ওর গোশ হারাম আপনার জন্য, ডিম হারাম, ওর পয়সা সুখী হারাম। এই মুরগি পোষা মুসলমান হয়েছেন তো আপনি? আপনার মুরগি থাকলো আপনার সব রেখে রেখে সংসার। কথা বুঝেছেন তো? ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররাইয়া মুরগির পাছায় লড়ি দিয়ে বাড়ি বাড়ি ওকে একবারে খাদিদের বাড়তে ও আপনার আমল কামল সব সারবে, ইমান পর্যন্ত সারবে। বুঝতেছেন তো? মুরগি শয়তানের গোলাম। বিশ্বের মধ্যে 3টা প্রাণী বেহা লিল্লাহু, 1 নাম্বার মাছি, 2 নম্বরে মুরগি, 3 নাম্বার ছাগল। 14 বার তার মুরগি পোষার পরে আপনি নামাজি? হ্যাঁ, লোকের পাটিতে গমের পাটিতে ধানের পাটিতে ঠোকা দিচ্ছে, কারণ গমের মুখে ঠোকা দিচ্ছে, ধানের মুখে ঠোকা দিচ্ছে। আপনি মুসলমান? সাবধান, কারো হই ভেজা পায়ে চটি জুতো দিয়ে হাঁটছেন, অত সহজ? চটিতে মাটি লেগেছে হবে। ওমর ফারুকের কাছে যাচ্ছিল 4 ভাই, বাদ পড়ে গেছে, জমি অংশ করবে। ওমর ফারুকের মাথাতে পানির মৌসুম কথা বলতে গিয়ে পানির মৌসুমটা নামিয়ে হাঁটুতে রাখলো। তো বলতে বলতে এখানে নিচ্ছে, এরা বলছে হুজুর মুসুকটা মাটিতে রাখেন না। তো উনি বললেন মুসুকটা মাটিতে রাখবো, মুসুকের তলে ভিজা, মাটিটা রাখবে, মাটি কার আমি তা জানি না। এই ঠিলির পিছনে যে মাটিটুকু লাগবে এটুকুর জন্য আমার জাহান্নাম হয়ে যাবে। যদি ভিজা হয়ে কারো দেখেন উনি যাবেন না, ওই পায়ের চটির সাথে মাটি আপনার বাড়িতে যাবে আর ওইতে আপনার বিপদ ঘটাবে। এলাকার অনেক মামুল করে কি লোকের ভুঁই থেকে মাটি খুঁড়ে এসে বাড়ি লেপে, ও মায়েরও হবে। ওই লেপা জায়গাতে নামাজ হবে না। লোকের জমি থেকে মাটি খুঁড়ে এসে বাড়ি লেপেছে তো ও মায়েরও হবে। ফাজলামো করেছেন তাই না মুসলমান? আপনার মুসলমান, আপনার পরিচয়টা দেখুন, আপনার রাস্তাটা দেখুন। কথা বুঝতে পেরেছেন? আপনাদের ঘুম থাকবো না ভাই? শোনাচ্ছেন 4000 টুকরো দরদি। আজকের এই জালসা আপনাদের বহুত খরচ। আজকের জালসার কমিটি, ইউন কমিটি খুব জবরদস্ত কমিটি এবং বুদ্ধিজীবী সব কিছু বসে আছেন। আমার ভাই বন্ধু আমার, আমি কথা বলবো আল্লাহর পক্ষ হয়ে, কোরআন থেকে কথা বলবো। আমি যদি কিছু ঢাকি ঢাকি ধুয়ে চলে যায়, এদের যদি এরকম বাইরে ধুয়ে একাকার করে আর কোনদিন জালসায় থাকবে না, এর উপর আমার আশা নাই। বুঝতে পেরেছেন? আমার দায়িত্ব, আমি একজন নায়েব রাসূল, আমি একজন আলেম। আর নবী আসবেন আলেম ছাড়া, আমাকে হক কথাটা বলে আপনাকে আগুন থেকে বাঁচানো। বাবা এ কাজ করবেন না। কোন লোক